হ্যালো গাইস, দিস ইজ জিহাদুল ইসলাম জিহাদ। তো বরাবরের মতো আমি আজকে একটা ম্যাচ খেলতেছিলাম, লিগ ম্যাচ, পিভিপি মানে প্লেয়ার ভার্সেস প্লেয়ারে। তো আমার ম্যাচে পড়ে যায় হলো ইসরায়েলের একটা লোক, মানে সে যে কোনো দেশেরই হতে পারে, বাট সে রিপ্রেজেন্ট করতেছিল ইসরায়েল। তো অ্যাজ এ মুসলিম আমাদের তো একটা ইয়ে আছে ইসরায়েলের উপরে, তাদের উপর একটা ক্ষোভ আছে। সেই ক্ষোভটার মতো আমি আজকের ম্যাচে তাদের উপর ছেড়েছি। ঠিক বলতে বলতে ম্যাচটা শুরু হয়ে যায়, কিন্তু সমস্যা হয় আমার হলো ম্যাচের ভিডিও করতে গিয়ে ল্যাগ দিচ্ছিল অনেকটা। তো আমার প্রথম গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে দিয়ে প্রথম একটা শট ছিল, যেটা ওদের ডিফেন্ডার ক্লিয়ার করে দেয়, সেজন্য আমি একটা কর্নার পাই। আর আমার নর্মালি আমি একটা জিনিস সবচেয়ে বেশি ইউজ করি, সেটা হলো টু ম্যান কর্নার, যেটা তো ওদের ম্যানের কাছে বল চলে যায়। তারপরে আমার টনি অ্যাডামস পাস দেয় ফিল ফোডেনকে, বাট ফিল ফোডেনকে ট্যাকল করে ওরা বলটা নিয়ে যায়। আমার টনি অ্যাডামস আবার বলটাকে আবার গেইন করে ও লিওনেল মেসি, তারপর গ্যাব্রিয়েল বাতিস্তুতা, এবং এখান থেকে গ্যাব্রিয়েল বাতিস্তুতার একটা শট অ্যান্ড গোল। বাট সেলিব্রেট করতে দেয় না, সেলিব্রেট করার আগেই শুরু হয়ে যায় ম্যাচ। দ্য সেকেন্ড আবার কিক অফ। এখানে ওরা একটা ভুল করে বসে, মানে ভুল পাস দিয়ে বসে, যে কারণে আমার ওডো একটা থ্রু পাস দেয় এবং সেটা লিওনেল মেসির একটা শট, ক্লিনিক্যাল শট এবং একটা গোল। তো বরাবরের মতো 2-0 গোলে এগিয়ে গেলাম। তারপর ওদের আবার কিক অফ শুরু। এই যে মোটামুটি ল্যাগ দিচ্ছিল অনেক, এই ল্যাগের মধ্যেই খেলতেছিলাম, যেহেতু ইসরায়েল, ওদেরকে তো দিতে হবে, গোল দিতে হবে, ওদের সেই শোধটা নিতে হবে। তো এভাবে ম্যাচটা চলতে থাকে। তো বরাবরের মতো আমার অনেকগুলো থ্রু পাস অনেক মিস হয়, এবং থ্রু পাসে কি হয় যে থ্রু পাস দিতে গেলে অনেকটা উপরে উঠে যায়, মানে লফটেড শটগুলো হয়ে যায়। তো এরকমই আরেকটা শট, এটাও গোলকিপার ফিরিয়ে দেয়। তো আমার শর্ট কর্নার টেকনিক অলওয়েজ একটাই হয়, টু ম্যানকে আমি আগিয়ে নিয়ে যাই, সেই টু ম্যানকে দিয়ে মূলত খেলার ট্রাই করি। তো এখানে একটা শট, যেটা হলো দূর থেকে দেওয়া ঠিক হয়নি, আমাকে হয়তো বা কাউকে পাস দেওয়া উচিত ছিল। যাই হোক, সমস্যা নেই। এই যে গোলকিপারের একটা ভুল একটা পাস, সেই পাস থেকে আরেকটা 3-0। এভাবেই ম্যাচ চলতে থাকে। এরপরে ওদের আবার কিক অফ, সেখান থেকে আবার বল চলে যায় ওদের কাছেই থেকে। ওদের জুলিও ভালোই বের হয়ে গেছিল, বাট তারপরেও আমার টনি অ্যাডামস ভালো একটা বল ইন্টারসেপ্ট করছে। সেখান থেকে আবার মূলত আমার ডিফেন্ডারগুলো ভালোই খেলতেছিল, ওরা বেশি উপরে উঠে আসতেছিল না, এর জন্যই মূলত গোল টোল খাচ্ছে না। ওরা ভালো ইন্টারসেপ্ট দিচ্ছে। এই যে ভালো একটা সুযোগ চলে আসছিল ওদের। তো আমার গোলকিপার লিভাকোভিক, ওর তো লফট শটটা নষ্ট। আচ্ছা, কিছু ভিডিও কেটে দেওয়া হয়েছে এখানে, মানে বোরিং হয়ে যাবেন সেজন্য। তো এই থ্রু পাসটা একটু হলেই গোলটা হয়ে যেত। আমার থ্রু পাস অনেক মিস হয়। তো এবার হাফ টাইম শেষ হয়ে গেছিলো। তো হাফ টাইমে আমি 3-0 গোলে এগিয়েছিলাম। সেকেন্ড হাফ শুরু। সেকেন্ড হাফ শুরুতে ওদের কিক অফ, যেহেতু ফার্স্ট হাফে কিক অফ আমি করেছিলাম, ল্যাগটা বোঝা যাচ্ছে। আরেকটু এদিকে দিলে গোলটা হয়তো হয়ে যেত। তো ওরাও পাত্র না, ওরাও ভালো অ্যাটাক করতেছিল, বাট আমার ডিফেন্ডারগুলো যথেষ্ট ভালো একটা সেভ দিছে। ওরা ভালো একটা শুরু থেকেই ওরা ভালো খেলতেছে আমার ডিফেন্ডারগুলো। ওদের নাম কি ভাই? এই যে ল্যাগটা বোঝা যাচ্ছে যে নেটটা কিভাবে ল্যাগ দিচ্ছে। এই যে এইখানে হয়ে যায় আমার সাথে আরেকটা কারণ, আমি যে ভিডিওটা রেকর্ড করতেছিলাম, এখানে যে রেকর্ডের টাইমারটা আছে সেটা আমার চলে গেছে একদম প্রেসের এইখানে। তো আমার প্রেস আর কাজ করতেছিল না, এর কারণে ওরা ভালো একটা সুযোগ দেয়, কিন্তু ওরা দুইবার অ্যাটাক করে, ভালো মতো শুটও দেয়। তবে আমার গোলকিপার লিভাকোভিচ দুইটা অসাধারণ দুইটা সেভ। আর এই যে আমার লফটেড ইয়াগুলা, লফটেড না হলে হয়তো গোল হয়ে যেত। এই যে একটা রং পাস ছিল, রং পাস থাকা সত্ত্বেও ভালো একটা করছে। হ্যাঁ, আমার অনেকগুলো রং পাস হয়ে যায়।
ক্লিয়ার করে দিয়েছে আমার ডিফেন্ডার। তো ওদের একটা কর্নার ছিল, লিড যে কর্নারটা নিচ্ছিল, আচ্ছা কিছুটা কেটে দিয়েছি। এরপরে মূলত হ্যাঁ এইখানে ওদের গোলকিপার আরেকটা ভুল না, গোলকিপার ভুল করে না, ভুল করে মেনলি ওদের একটা ডিফেন্ডার ভুল করে আমাকেই পাস দিয়ে দেয়। তো আর কি সহজ আরেকটা গোল, 4-0। তো এই গোলটা অনেক ইজি ছিল, 2টা গোল গোলকিপার আর ডিফেন্ডারের ভুলের কারণে খাইছে ওরা। নিজের মতো খেলাটা ওইভাবে দেখাইতে পারলাম না আর। হ্যাঁ এরপরে ওদের বল ল্যাগ, প্রচুর ল্যাগ দিছে আসলে। পরিবার ফোন তো ওরকম ভাবে ভিডিও কোনো শুট করিনি, রেকর্ড করিনি। এই যে এইখানে এই গোলটা আমি শুধু খাইছি, আমার ডিফেন্ডারগুলোর প্রশংসা করতেছিলাম, কিন্তু ওরা কি করলো, নিজেরা নিজেদের ভুলের কারণে আমার একটা গোল খাওয়াই দিল। আচ্ছা সমস্যা নেই, আমরা আবার গোল করবো। হ্যাঁ যে আবার ল্যাগ দিচ্ছে, বলটা চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি ইন্টারসেপ্ট করে নিয়েছি। এইভাবে মনে হয় গোল পাস মধ্যে দিয়ে খেলা চলতেছিল। আমার ডিফেন্ডার এখানে কিন্তু একটা ভালো একটা ইন্টারসেপ্ট করছে ওরা, যথেষ্ট ভালো ছিল এটা। এটা শর্ট দিলেই গোল হয়ে যেত, ভালো একটা সেভ দিছে। ও তারপর কর্নার ছিল আরেকটা, এই কর্নার মূলত আমাদের ডিফেন্ডার মার্কিনিনোস একটা হেড দিয়ে ক্লিয়ার করছিল। তারপর ওদের গোল দিয়ে একটা শর্ট লাইন লং শট, যেটাতে গোল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর এখান থেকে আমার ফিল ফোর্ডেন বলটা নিয়ে যায়, তারপরে সেখান থেকে বাতিস্তুতা থেকে লিওনেল মেসি থেকে ওডো একটা থ্রু পাস দেয়, সেই একটা থ্রু পাস ছিল এটা। আর সেখান থেকে আমার বাতিস্তুতার ফিনিশিং, এর মাধ্যমে আমার বাতিস্তুতার হ্যাট্রিক হয়ে যায়, 3টা গোল পায় যায়। আর এর মাঝখান দিয়ে ম্যাচটা শেষ হয়ে যায়। এক্সট্রা টাইম ছিল 3 মিনিট। তো এর মাঝখান দিয়ে মূলত খেলাটা শেষ হয়ে যাবে। হ্যাঁ এখানে বাসে দিয়েছে শেষ। এই যে আমার বাতিস্তুতা, যে মূলত আমার প্রত্যেকটা ম্যাচ যে গোল করে আমাকে জিতায় মূলত সেই বাতিস্তুতা। আমার 5 গোলে হারালাম। তো এর মধ্য দিয়ে আমার ডিভিশন 6-এ ছিলাম, মূলত ডিভিশন 6 দেখতে হবে। হ্যাঁ ডিভিশন 6-এ ছিলাম। এই ম্যাচ জেতার মধ্য দিয়ে আমার 10 পয়েন্ট এবং আমরা জিতে ডিভিশন 5-এ চলে গেলাম।